একজন দর্শক ইউটিউবে কোনো ভিডিও দেখার আগে মাত্র 3 সেকেন্ড সময় নেয় ঠিক করার জন্য যে ভিডিওটিতে ক্লিক করবে কিনা, আর সিদ্ধান্তটা 90% সময় নেয় শুধু থাম্বনেল দেখে। ভাবেন তো, আপনি একটি ভালো ভিডিও তৈরি করেছেন এবং সেই ভিডিওটি ইউটিউবে আপলোড দেওয়ার পরে সেই ভিডিওটিতে কেউ ক্লিক করছে না, তাহলে সমস্যাটি আপনার ভিডিওতে না থাম্বনেলে? আজকের ভিডিওতে আমরা থাম্বনেল তৈরি করা শিখবো স্টেপ বাই স্টেপ, এবং থাম্বনেলটি যেন অ্যাট্রাকটিভ হয়, তাছাড়াও যেন ক্লিক ব্যাট হয়। তো এই থাম্বনেল তৈরির কিন্তু পুরো প্রসেসটা আমি মোবাইল ফোনের মাধ্যমে দেখাবো। এই মোবাইল ফোনের মাধ্যমে আপনি যদি থাম্বনেল তৈরি করেন, তার জন্য কিন্তু আপনার একটা অ্যাপের দরকার হবে। সেই অ্যাপটির নাম হচ্ছে পিক্সেল ল্যাব। তো আমাদের প্রথমে ওই অ্যাপটিকে কিন্তু ডাউনলোড করতে হবে। প্লে স্টোরে যাওয়ার পর কিন্তু আমাদেরকে সার্চ বারে পিক্সেল ল্যাব লিখতে হবে। পিক্সেল ল্যাব লেখার পর কিন্তু আমরা সার্চ করে দেবো। এই যে পিক্সেল ল্যাব, সেটা কিন্তু আমাদের এখানে চলে এসেছে, এবং তারপরে দেখেন এখানে এই অ্যাপটি কিন্তু আমাদের ফোনে আমরা ডাউনলোড করে রেখেছি। তো আপনি এটাকে কিন্তু ডাউনলোড করলে ওপেন অপশানে ক্লিক করার পর কিন্তু এই ধরনের একটা ইন্টারফেস শো করবে আপনার সামনে। তো তারপর দেখবেন এখানে নিউ টেক্সট লেখা আছে, ওইখানে কিন্তু এটা আপনাকে ডিলিট করে দিতে হবে নিউ টেক্সটটা। এবং আমরা যেহেতু ইউটিউবে থাম্বনেল তৈরি করব, তাই দেখবেন ওপরে কর্নারের দিকে 3 ডট আছে, ওখানে একটা ক্লিক করে দেবো। এবং ক্লিক করার পরে দেখবেন ইমেজ সাইজ বলে একটা অপশান আছে, ওইখানে একটা ক্লিক করে দিতে হবে। ওইখানে ক্লিক করার পরে দেখেন কাস্টম বলে একটা অপশান আছে, ওইখানে ক্লিক করে দেবো। এবং তারপরে ইউটিউব থাম্বনেল 5 নম্বরের অপশানে ইউটিউব থাম্বনেল, ওইখানে যখনই ক্লিক করে দেবো তারপর ওকে। ইউটিউব থাম্বনেলের যে সাইজ, সেটা কিন্তু আমাদের এখানে চলে এসছে। আপনি থাম্বনেল কিন্তু সাইজ পেয়ে গেলেন, কিন্তু এইখানে যে আমাদের অনেক এলিমেন্ট লাগবে থাম্বনেল তৈরি করতে, ব্যাকগ্রাউন্ড যে ইমেজ লাগে এবং তাছাড়া অনেক এরো, এগুলো কিন্তু লাগে। হ্যাঁ, তো এইগুলো আপনি কোথায় পাবেন? তার জন্য আপনাকে আরেকটা অ্যাপ ডাউনলোড করতে হবে, যার নাম হচ্ছে ইমেজ সার্চ। তো আমাদেরকে আবার সেই প্লে স্টোরে যেতে হবে। আমরা ইমেজ সার্চ লিখে কিন্তু এখানে সার্চ করে দিলাম, এবং প্রথমে দেখেন ইমেজ সার্চ বলে অ্যাপটি কিন্তু প্রথমে আমাদের শো হচ্ছে। তো এটা আমাদেরকে ইনস্টল করে নিতে হবে। আপনারাও এই অ্যাপটি কিন্তু ইনস্টল করে নেবেন, কারণ এখানকার মধ্যে অনেক ইমেজ কিন্তু ইউটিউব থাম্বনেলের জন্য ব্যবহার হয়। ইমেজ সার্চ অ্যাপটি ডাউনলোড হয়ে গেছে, এবং এটাকে আমরা ওপেন করে নেব। এবং এটা ওপেন করার পর কিন্তু আমাদেরকে সার্চ বারে লিখতে হবে ব্যাকগ্রাউন্ড। থাম্বনেল যে ব্যাকগ্রাউন্ড, সেগুলো কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছে। তো এই যে এখানে দেখেন এই যে ব্যাকগ্রাউন্ডটা, এটা কিন্তু ডাউনলোড করে নিচ্ছি আমরা। ডাউনলোড করার জন্য দেখেন সামনে একটা অপশান আছে, ক্লিক করলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো আমাদের যেহেতু ব্যাকগ্রাউন্ড ইমেজ পেয়ে গেছি আমরা, আমাদেরকে আবার সেই পিক্সেল লেভে যেতে হবে। পিক্সেল লেভে আসার পরে দেখেন ওপরের দিকে একটা প্লাস আইকন আছে, ওই প্লাস আইকনে ক্লিক করার পরে দেখেন ফ্রম গ্যালারি, ওখানে যখন একটা ক্লিক করে দেবেন আপনাদের গ্যালারি কিন্তু ওপেন হয়ে যাবে। তো আমি এখন একটি যে ইমেজ ডাউনলোড করলাম সেটা এখানে আছে, এটা সিলেক্ট করে নিলাম। এবং এটা কিন্তু আমাদের 16:9 আছে, তাই নিচের দিকে দেখেন একটা টিকের অপশান আছে, ওখানে যখন একটা ক্লিক করে দেবো এবং এইখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে লেখা আছে রিলেটিভ সাইজ, ওইখানে একটা ক্লিক করবেন এবং তারপরে এই দুটোকেই 100 করে দিতে হবে। তাহলে কিন্তু থাম্বনেলের যে সাইজ সেটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে। তারপরে দেখেন ওপরের দিকে একটা টিকের অপশান আছে, ওখানে একটা ক্লিক করে দেবেন। হ্যাঁ, এখানে ক্লিক করার পরে যেহেতু আপনারা প্রথমে পিক্সেল লেভের মধ্যে এসেছেন, তাই এখানে আমি একটা কথা বলে দিই আপনাদেরকে। যখনই এখানে আপনি যে জিনিসটার উপর কাজ করবেন সেটা কিন্তু আপনাকে টাচ করতে হবে, তারপর কাজ করতে হবে, নাহলে কিন্তু এখানে হবে না। এবং ওপরে একটা লেয়ার আছে, ওখানে একটা ক্লিক করে দেবো। তারপরে যে একটা তালার অপশান আছে, ওখানে একটা ক্লিক করে দেবো। এটা কিন্তু লক হয়ে যাবে, এটা এদিক এদিক করলে কিন্তু যাবে না। আমরা থাম্বনেলের কিন্তু যে ব্যাকগ্রাউন্ড সেটা কিন্তু রেডি আছে। আমি থাম্বনেলের তৈরি করার জন্য কিন্তু কয়েকটি ছবি ক্লিক করে রেখেছিলাম, ওইখানকার যে ব্যাকগ্রাউন্ড সেটা কিন্তু রিমুভ করা হয়নি, তাই ওইটাকে আগে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। আপনারা যখন থাম্বনেল তৈরি করবেন, আপনাদের থাম্বনেল অনুযায়ী কিন্তু আপনারা ছবি তুলে রাখবেন, এবং সেই ছবিটির যখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন আপনাদেরকে এই ওয়েবসাইটের মধ্যে আসতে হবে। ক্রোম ব্রাউজারে আসার পরে কিন্তু সার্চ বারে লিখতে হবে ব্যাকগ্রাউন্ড রিমুভার কিংবা বিজি রিমুভার, যেটা লিখবেন সেটাই হবে কিন্তু। তো এখানে আমি লিখে দিচ্ছি বিজি রিমুভার। বিজি রিমুভার দেখেন এখানে অপশান চলে এসেছে, এখানে ক্লিক করে দিলাম। এবং তারপরে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবে যে ওয়েবসাইটে, সেটা কিন্তু ওই সামনে চলে এসছে, ওইখানে একটা ক্লিক করে দেবো। তারপরে দেখুন এই আপলোড ইমেজ লেখা আছে, এখানে আমাদের একটা ক্লিক করতে হবে। এবং যে ফটোটা আপনি আপনার থাম্বনেলে সাজাবেন সেটা আপনাকে এখানে সিলেক্ট করে নিতে হবে। তো আমি এখানে ফটোটা আপলোড করে দিয়েছি, এবং কিছুক্ষণ সময় নেবে, কিন্তু এখানকার যে ব্যাকগ্রাউন্ড সেটা কিন্তু খুব সহজে রিমুভ করে দেয়। কিছুক্ষণ সময় নিল, এবং কিন্তু আমাদের যে ফটোটার ব্যাকগ্রাউন্ড সেটা কিন্তু খুব সহজে রিমুভ করে দিয়েছে। এবং তারপরে একটা অপশান আছে দেখেন ডাউনলোড, ওইখানে একটা ক্লিক করে দিবেন নিচের দিকে। তারপরে ওই ওপরের ফ্রিতে একটা ক্লিক করবেন তখন দেখবেন এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো তারপরে যেহেতু আমাদের এই ফটোটা ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করে ফেলেছি, তাই আমাদেরকে আবার পিক্সেল লেভে যেতে হবে। পিক্সেল লেভে আসার পর কিন্তু সেই ফটোটা আমাদের এখান থেকে প্লাস আইকনে ক্লিক করলাম, ফ্রম গ্যালারি ওইখানে একটা ক্লিক করে দেবো। এবং তারপরে দেখেন এই যে ফটোটা আমাদের সামনে চলে এসেছে, এটাকে
এই রাইট অপশানে ক্লিক করার পর এখানে নিয়ে আসবো। নিয়ে আসার পরে কিন্তু এখানে ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করে দেবো। অ্যাডজাস্ট করে নিয়েছি। ওপরে দেখেন ওপরে একটা লেয়ার অপশান আছে, ওইখানে ক্লিক করার পরে কিন্তু এটাকে লক করে দেবো। ওপরে একটা প্লাস আইকন আছে, ওইখানে আবার ক্লিক করে দেবো। আবার ফ্রম গ্যালারি ফেসবুকের যে লোগোটা দেখতে পাচ্ছেন ওইখানে একটা ক্লিক করে দেবো, বাস টিক। তারপরে এটাকে আমরা ঠিক মতো করে অ্যাডজাস্ট করে নেবো। আমাদের যেহেতু এই থাম্বনেলটা তৈরি করছে যে ফেসবুকের পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করবেন বা পরিবর্তন করবেন, তার জন্য আমাদের এখান থেকে টেক্সট নিতে হবে। ওপরে একটা টেক্সটের অপশান আছে, ওখানে একটা ক্লিক করলাম, ডাবল ক্লিক করতে হবে এখানে। তারপর এখানে লিখতে হবে পাসওয়ার্ড। এখানে যে পাসওয়ার্ড লেখাটা আছে এটা কিন্তু দেখতে অতটা জাঁকজমক লাগছে না, তার জন্য কিন্তু এর যে ফন্ট সেটা পরিবর্তন করতে হবে। তো ওখানে একটা ক্লিক করে দিলাম। আসার পরে দেখেন এখানে ফন্ট লেখা আছে, এখানে একটা ক্লিক করবেন। এই যে এই ফন্টটা আমি এখানে সিলেক্ট করে নিলাম। তারপরে দেখেন এই পাসওয়ার্ড যে লেখাটা এটা কিন্তু ঠিকঠাকভাবে আমরা অ্যাডজাস্ট করে নিলাম। তারপরে প্লাস এখানে ক্লিক করার পরে দেখেন এখানে সেভ এস, এখানে একটা ক্লিক করে দেবো। এটা কিন্তু আপনাকে ঠিকভাবে ইউজ করতে হবে। দেখেন আমি এতটা বড় লাগবে আমার, তাই আমি এটাকে ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করে নিলাম। তারপরে এখানে দেখেন যেটা রেডিয়াস এটা একটু হালকা এরকম করে দেবো। এটা করার পরে দেখেন রাইট অপশান আছে, ওখানে একটা ক্লিক করে দেবো। এবার এটার কালার কিন্তু চেঞ্জ করতে হবে। কালার চেঞ্জ করার জন্য দেখেন এখানে দেখেন একটা কালার অপশান আছে, এখানে ক্লিক করবেন, ইনেবল করে দেবেন। এটা কিন্তু রেড কালার হয়ে যাবে। এছাড়াও কিন্তু অনেক কালার আছে, সেগুলো আপনি আপনার প্রয়োজন মতো কিন্তু ব্যবহার করতে পারেন। কিন্তু এখানে রেড কালারটা দেখতে একটু ভালো লাগছে, তাই রেড কালারটা আমি নিলাম। তারপরে দেন রাইট অপশানে একটা ক্লিক করে দেবো। তারপরে দেখেন ওপরে আবার একটা প্লাস আছে, ফ্রম টেক্সট, ওইখানকে আবার টেক্সট নিলাম। তারপরে এখানে লিখে নিচ্ছি যে পরিবর্তন করুন। পরিবর্তন করুন লেখার পরে দেখেন এখানে ওকে, এখানে একটা ক্লিক করে দেবো। তারপরে এটা কিন্তু ঠিকঠাকভাবে আমরা এখানে অ্যাডজাস্ট করে নিতে হবে। তো তার আগে আমাদের এখানে দেখতে খারাপ লাগছে, এটাকে ফন্টটাকে চেঞ্জ করে আসি। এখানে এবি এখানে লেখা আছে, দেখেন এটা ফন্ট, এটা আমাদেরকে চেঞ্জ করে নিতে হবে। তো এখানে বাংলার জন্য কিন্তু আমি নিজের ফন্ট এখানে অনেক অ্যাড করেছি, এই ফন্টটা আমি ওকে করে দিলাম। এই ফন্টটা ব্যবহার করার পরে কিন্তু যে লেখাটা একই আছে কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগছে। তারপর এটা ঠিকঠাকভাবে যখন অ্যাডজাস্ট হয়ে যাবে, তারপর ওইখানে ক্লিক করার পরে কিন্তু ওইখানকার যে শ্যাডো, ওই শ্যাডো কিন্তু আপনি এখানে দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। দেখেন এই যে শ্যাডো আছে, ইনার শ্যাডো যেটা, ইনেবল করলাম, এটা হোয়াইট দিয়ে দিলাম। হোয়াইট দিলে কি দেখতে খুব সুন্দর লাগে, এটা হোয়াইট করে দিলাম। এবং দেখেন এইখানে যে একটা শ্যাডো আছে, এই শ্যাডোটা আমরা ব্ল্যাক করে দেবো। তারপরে দেখেন আমাদের যে থাম্বনেল সেটা কিন্তু অনেকটাই দেখতে সুন্দর লাগছে, কিন্তু এটা এখনো কমপ্লিট হয়নি। দেখেন ফেসবুক পাসওয়ার্ড পরিবর্তন করুন এক ক্লিকে, বারবার ওইখানে আপনাকে ক্লিক করে টেক্সট ওখানে সিলেক্ট করে লেখা দরকার নেই, সরাসরি এখানে একটা ক্লিক করবেন। দিয়ে তারপরে দেখেন অপশান আছে এখানে একটা কপি, কপিতে যখন একটা ক্লিক করে দেবেন দেখবেন এটা কিন্তু কপি হয়ে যাবে। এখানে ডবল ট্যাপ করব এবং এখানে লিখবো এক লেখার পর কিন্তু এখানে আমরা ওকেতে ক্লিক করে দিলাম। ছোট করে নেবো, এখানে ঠিকভাবে অ্যাডজাস্ট করে দিতে হবে। তারপরে ওপরে আবার প্লাস এখানে একটা ক্লিক করব। তারপরে দেখেন শেপেস, ওখানে একটা ক্লিক করব। আবার এখানটা আমাদের একটা শেপ নিতে হবে, এখানে শেপটা নিয়ে নিচ্ছি আমরা। শেপটার যে সাইজ সেটা ঠিক করার পরে কিন্তু এখানে রাইট অপশানে একটা ক্লিক করে দেবো। এখানে রাইট অপশানে ক্লিক করে দিলাম। এবার এটার কালার আমাদেরকে চেঞ্জ করতে হবে। তো এটা কালার চেঞ্জ করার জন্য এখানে দেখেন এখানে ক্লিক করবেন, এই কালার অপশানে ক্লিক করার পর আপনার ইচ্ছা মতো কালার এখানে পেয়ে যাবেন। তো আমি চাইছি এখানকার কালারটা হলুদ রাখতে, অ্যাট্রাকটিভ লাগে খুব দেখতে। দিয়ে এখানে যে হলুদ করে নিলাম। এবার এখানে লিখবো ক্লিকে। তো এগুলো দেখেন এখানে আমি ইউজ করেছি, তো এগুলোকে লক করে দিতে হবে, নাহলে হাতে বেঁধে কখন সরে যাবে বুঝতে পারা যাবে না। এগুলো কিন্তু সব লক করে রাখবেন, মানে ওটার কাজ শেষ হয়ে যাবে, ওটা লক করে দিবেন, তাহলে দেখবেন এদিক ওদিক নড়াচড়া করবে না। ওইখানে লিখতে হবে ক্লিকে, লেখার পর ওকে অপশানে ক্লিক করে দেবো। দেন এখানে আমাদেরকে ওটা ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে। এই ক্লিকে ওখানে কিন্তু দেখতে অতটা জাঁকজমক লাগছে না, তো ওইখানে একটা ক্লিক করে দেবো। তারপর দেখেন এই যে শ্যাডো আছে, এখানে শ্যাডোর ওপর যেতে হবে। ইনার শ্যাডো যেটা, ওটা কিন্তু আমরা এখানে সাদা রেখে নিলাম, তাহলে সাদাটা ঠিকঠাক আছে। কিন্তু শুধু শ্যাডো যেটা, ওইখানে কিন্তু দেখেন শেপটা কিন্তু আমরা হলুদ কালার আছে, তাহলে এখানে যদি হলুদ কালার দিই তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে। তাই এখানে আমাদেরকে হলুদ কালারটা সিলেক্ট করে নিতে হবে। হলুদ কালার এখানে সিলেক্ট করে নিচ্ছি। থাম্বনেলটা কিন্তু অনেকটা হয়ে গেছে, 80 কিংবা 85% মতো তৈরি হয়ে গেছে আমাদের। এই ক্লিকের পাশে যদি মাউস ক্লিকের একটা আইকন থাকতো তাহলে দেখতে আর একটু ভালো লাগতো। তো আমাদেরকে সেইখান থেকে আবার আইকন যেটা, ওটা কিন্তু ডাউনলোড করতে হবে। তার জন্য আমাদেরকে ইমেজ সার্চে যেতে হবে এবং লিখতে হবে মাউস ক্লিক আইকন। যে মাউস ক্লিক আইকন লেখার পরে কিন্তু দেখেন এখানে আমাদের অনেক মাউস ক্লিকের আইকন দিয়ে দিয়েছে।
তো এখানকার মধ্যে যেটা ভালো লাগবে সেটা এখানকার মধ্যে তুলে নিতে হবে। এই যে মাউস ক্লিকের আইকন সেটা কিন্তু আমরা পেয়ে গেছি এবং এটা ডাউনলোড করে নিয়েছি। তো ডাউনলোড করার পর আমাদের সেই পিক্সেল লেভে যেতে হবে। আবার এখানে আপনাদেরকে একটা জিনিস শিখিয়ে দিই, আপনাদেরকে বারবার ওই যে বিজি রিমুভার গিয়ে তারপরে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন অত কিছু করার দরকার নেই। এখান থেকে হয় কিন্তু এটা অত ভালো হয় না, ওইখানে গেলে একটু ভালো হয়, কিন্তু এখান থেকে আপনি সহজে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। তো সেটাও দেখিয়ে দিচ্ছি। প্লাস এখানে একটা ক্লিক করবেন, ফ্রম গ্যালারিতে ক্লিক করার পরে যে এটা আমরা সিলেক্ট করে নিচ্ছি এবং সিলেক্ট করার পরে এখানে রাইট অপশন আছে, এখানে একটা ক্লিক করে দেবো। রাইট অপশানে ক্লিক করার পর দেখেন এটা যে ব্যাকগ্রাউন্ড সেটা কিন্তু এখন রিমুভ নেই। তাই আমাদেরকে এখানে একটা ক্লিক করে দিতে হবে এবং তারপরে স্ক্রোল করার পরে পাশে দেখবেন এখানে ইরেজ কালার, ওইখানে একটা ক্লিক করে দেবেন, সেটাকে অন করে দেবেন। তো এটা অন করলে এটা সহজে কিন্তু হয়ে গেল। এটা কিন্তু সহজে যে ব্যাকগ্রাউন্ড সেটা কিন্তু রিমুভ হয়ে গেল এক ক্লিকে। তারপরে দেখেন এই যে এখানে ক্লিকে লেখা আছে ওইখানে আমাদেরকে এটা নিয়ে যেতে হবে। এখানে পজিশন বলে লেখা আছে, এখানে একটা ক্লিক করে দেবেন এবং ক্লিক করার পরে এটাকে আপনাকে ঠিকঠাক পজিশনে গিয়ে রেখে দিতে হবে। ঠিকঠাক পজিশনে গিয়ে এটাকে রেখে দিলাম। এবার দেখেন যে থাম্বনেলটা কিন্তু দেখতে ভালো লাগছে, কিন্তু এখনো কিন্তু এটা সম্পূর্ণ হয়নি, কারণ এখানে যে লাইটের একটা ইফেক্ট সেটা কিন্তু এখনো ইউজ করা হয়নি। তাই প্লাস এখানে একটা ক্লিক করলাম, ফ্রম গ্যালারিতে একটা ক্লিক করলাম এবং ক্লিক করার পরে যে আমাদের লাইটের ইফেক্ট যেটা এখানে আছে এটা কিন্তু আমরা সিলেক্ট করে নিলাম। এটা হচ্ছে আসল মজা, মানে এটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। ঠিকঠাকভাবে এটা আমাদেরকে অ্যাডজাস্ট করে নিতে হবে। তো এইখানটাতে আমি রাখছি, দেন এখানে রাখার পরে এটাকে আরেকটু বড় করে নিই। এখানটাতে রাখার পরে এই যে লেয়ার এখানে একটা ক্লিক করে দেবো। ওইখানে ক্লিক করার পরে দেখেন এই পাশে অনেকগুলো ডট আছে, ওইখানে ক্লিক করে ধরবেন এবং এটা নিচের দিয়ে নিয়ে চলে আসবে। এই যে আমার ফটোটা এই ঠিক এখানে রেখে দিতে হবে। তাহলে দেখেন যে আমি যেটা নিলাম সেটা কিন্তু আমার ফটোর পিছনে চলে গিয়েছে এবং দেখেন দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। দেখেন আচ্ছা, আমি যে এই এলিমেন্টগুলো ব্যবহার করছি এগুলো কিন্তু সব আমার টেলিগ্রামে আমি দিয়ে দেবো আপনাদের সুবিধার্থে। এই ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক আছে, এখানে ক্লিক করে জয়েন হয়ে যাবেন। তারপর দেখেন ওপরে প্লাস এখন আবার একটা ক্লিক করব, ফ্রম গ্যালারিতে ক্লিক করব এবং গ্যালারিতে ক্লিক করার পরে যে আরেকটা লাইট ইফেক্ট আছে আমার কাছে, এই লাইট ইফেক্টটা এটা কিন্তু আমাকে সিলেক্ট করে নিতে হবে। দেখেন এটা ঠিক এইখানে রাখলাম এবং এটা রাখার পরেই যে লেয়ার আছে ওই লেয়ারে ক্লিক করব এবং ক্লিক করার পর সেই একইভাবে আসবো, ঠিক এটাকে এইখানে রেখে দিতে হবে। এটা দেখেন দেখতে কিন্তু আর একটা প্রফেশনাল মতো লাগছে না, দেখতে কিন্তু খুব প্রফেশনাল লাগছে। তো আমাদের থাম্বনেল কিন্তু রেডি, পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। ডাউনলোডের ওপরে দেখেন এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে এটা প্রজেক্ট হিসেবে সেভ করে রাখতে পারেন, কারণ পরে যখন এটাকে মডিফাই করবেন তো প্রজেক্ট হিসেবে এটাকে সেভ করে রাখতে পারেন। তারপরে দেখেন তার নিচে অপশান আছে সেভ এজ ইমেজ, ওইখানে একটা ক্লিক করে দেবো এবং ক্লিক করার পরে কাস্টম লেখা আছে, এই কাস্টম অপশানের পর একটা ক্লিক করে দেবো। আর নিচে দেখেন সবার শেষে আছে আলট্রা, এটা কিন্তু আলট্রাতে সেট করে দিলে তারপরে দেখেন সেভ টু গ্যালারি। সেভ টু গ্যালারিতে যখন ক্লিক করে দেবো এটা কিন্তু আমাদের গ্যালারির মধ্যে কিন্তু সেভ হয়ে যাবে। এই ছিল ফুল প্রসেসটা, যতটা পারলাম আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এবং আশা করি আপনি এই ভিডিও থেকে কিছু না কিছু শিখেছেন। তো ভিডিওটি যদি ভালো লাগে তো একটা লাইক করবেন এবং এই ভিডিওর মধ্যে কোন পার্টটা আপনার খুব ভালো লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই বলবেন এবং আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন, কারণ টেলিগ্রাম থেকে অনেক সুযোগ সুবিধা পাবেন। দেখা হবে পরের ভিডিওতে, ধন্যবাদ।